প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদেরকে শিক্ষাবিজ্ঞান বা এডুকেশনের ৩ নম্বর অধ্যায়ের একটি অঙ্ক, মানে রাশিবিজ্ঞানের একটি অঙ্ক তোমাদেরকে করাবো, যেটা তোমাদের এইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ মানে এই অঙ্কটি নয়, এই যে মোড যেটা রয়েছে, সেই মোডের একটি অঙ্ক করাবো। তো এই মোডের অঙ্ক তোমাদের কিন্তু এইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি খুব সহজভাবে করাচ্ছি। তোমরা যারা মোড করতে যাদের অসুবিধা হয় তারা চাইলে কিন্তু এটা করে নিতে পারো। ঠিক আছে? তো দেখো, একদম সহজভাবে করিয়েছি। তো চলো শুরু করব। তার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা চ্যানেলে নতুন এসেছো তারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে? তো চলো শুরু করি। তো এখানে দেখো বলেছে, নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজনের মোড নির্ণয় করো। তো এখানে শ্রেণীবিভাগ দেওয়া হয়েছে আর পরিসংখ্যা দেওয়া হয়েছে। শ্রেণীবিভাগ এখানে ২১ থেকে ২৫, ২৬ থেকে ৩০, ৩১ থেকে ৩৫, 36 থেকে 40, 41 থেকে 45 পর্যন্ত দেওয়া রয়েছে। আর পরিসংখ্যা ৩, ৫, ৭, ৪, ২। ঠিক আছে? আমার একটু ইংলিশ আর বাংলা হয়ে যাচ্ছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে? তো চলো দেখো, সমাধান করব আমরা। এখানে আমি কিছুটা করে নিয়েছি। তো আগের থেকে এখান থেকে বক্স, রো, কলাম করে নিয়েছি। তো এখানে দেখো, এখানে ৩টা কলাম করতে হবে তোমাদেরকে। যখন আমরা মোড করব, তো অ্যাকচুয়ালি দুটোতেই হয়ে যায়, কিন্তু এখানে ৩টা করার একটা কারণ রয়েছে, সেটা আমি বলছি, দাঁড়াও। তো দেখো, এখানে প্রথমে শ্রেণীবিভাগ, আমাদের কোশ্চেনের মধ্যে শ্রেণীবিভাগ যা ছিল আমি সেটাই কিন্তু এখানে করে নিয়েছি। 21 to 25, 26 to 30, 31 to 35, 36 to 40, আর 41 to 45। ওকে, এবার এখানে দেখো যে শ্রেণী সীমানা রয়েছে, এটা আমাদেরকে করতে হবে। আর পরিসংখ্যা যেটা রয়েছে, পরিসংখ্যাটা আমরা এখান থেকে বসিয়ে দেবো। 3, 5, 7, 4 অ্যান্ড 2। ওকে, হয়ে গেল তাহলে। এবার আমরা শ্রেণী সীমানা, এখানে দেখো শ্রেণী সীমানা কেন করব সেটা একটু তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এখানে একটা জিনিস, এই যে শ্রেণী সীমানা, আমি এখানে কি লিখেছি, শ্রেণীর সীমা লিখেছি, আর এখানে শ্রেণীর সীমানা লিখেছি। এটা হচ্ছে শ্রেণীর সীমা। দেখো এখানে 21 to 25, 26 to 30। দেখো এখানে একটা জিনিস, এই যে প্রথমটা শেষ হয়েছে দেখো 25 দিয়ে, 25 দিয়ে শেষ হয়েছে, কিন্তু পরবর্তীতে শুরু হয়েছে 26 দিয়ে। সেমভাবে এখানে 30তে শেষ হয়েছে, শুরু হয়েছে 31, 35-এ শেষ হয়েছে, শুরু হয়েছে 36, 40-তে শেষ হয়েছে, শুরু হয়েছে 41-এ। তাই তো? তো এটা হচ্ছে শ্রেণীর সীমানা। তো আমাকে এভাবে করলে হবে না, আমাকে এগুলোকে শ্রেণীর সীমানায় পরিবর্তন করতে হবে। তো কীভাবে করব দেখো। তো শ্রেণী সীমানা করার জন্য আমাদের কী করতে হবে, এই যে শ্রেণীটা রয়েছে যে 21 থেকে 25, তো এখানে ছোট কোনটা, 21 মানে 21 ছোট, আর হচ্ছে 25 অর্থাৎ 25 বড়। তো আমাদের করতে হবে কি, যেটা 21 রয়েছে মানে 21, এর থেকে আমাদের 21 থেকে 0.5 মানে 0.5 বিয়োগ করতে হবে, আর 25 এর সঙ্গে যোগ করতে হবে। অর্থাৎ ছোটটাকে আমরা ছোট করব আর বড়টাকে আমরা বড় করব। কেমন? তাহলে ছোটটাকে ছোট কীভাবে বিয়োগ করে আর বড়টার সঙ্গে যদি যোগ করি, তাহলে বড়টা আরও বড় হয়ে যাবে। তাহলে দেখো, 21 এর সঙ্গে যদি আমরা, মানে 21 থেকে যদি আমরা 0.5 বিয়োগ করি, তাহলে কত হবে? 20.5। ওকে, আর যদি আমরা 25-কে এর সঙ্গে যোগ করি, তাহলে কত হবে? 25.5। বুঝতে পারলে? তাহলে আমরা ছোটটার থেকে বিয়োগ করব আর বড়টার সঙ্গে যোগ করব। সেমভাবে তাহলে এটা কত হবে? 25.5 থেকে 30.5। তারপরে 30.5 থেকে 35.5। নেক্সট 35.5 থেকে 40.5। আর লাস্ট 40.5 থেকে 45.5। ওকে, দেখো এবার দেখো, এটা শেষ হচ্ছে 25.5 দিয়ে, শুরু হচ্ছে 25.5 দিয়ে। দেখো এবার যেটা দিয়ে শেষ হচ্ছে সেটা দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের শ্রেণীর সীমানা। ওকে, বা ক্লাস বাউন্ডারি। ওকে, বোঝা গেল? দেখো, এরপরে আমাদের পরিসংখ্যা তো দেওয়াই ছিল কোশ্চেনের মধ্যেই, যে কোশ্চেন দেওয়া আছে, তো আমরা এটা টুকে নিয়েছি। এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেই কাজটা কি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তো এই কাজটা হচ্ছে, দেখো এখানে পরিসংখ্যার মধ্যে সবথেকে বড় কোনটা? এই যে পরিসংখ্যাগুলো রয়েছে 3, 5, 7, 4, 2, এর মধ্যে বড় কোনটা? 7। 7 হচ্ছে সবথেকে বড়। সেই কারণে আমরা 7 এর পাশে লিখে রাখি F1। ওকে, এবার দেখো 7 এর পাশে আমরা F1, কারণ কি 7 হচ্ছে সবথেকে বড়। ওকে, এরপরে দেখো 7 যেহেতু বড় সবথেকে, এখানে পরিসংখ্যাগুলোর মধ্যে সবথেকে বড় হচ্ছে 7। কেমন? তাহলে এই যে এখানে যে এই যে সীমানাটা রয়েছে, শ্রেণী সীমানাটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটাকে বলা হয় মোডাল ক্লাস। কি বলে এটাকে? মোডাল ক্লাস। এটা মাথায় রাখতে হবে। কেমন? এই যে এটা মাথায় রাখবে। এটার কাজ আমাদের পরবর্তীতে আছে। এটা আমরা গোল করে দিচ্ছি। এটা আমরা গোল করে দিচ্ছি। ওকে? বা সংখ্যাগুরু শ্রেণী যেটা আছে, সে 30,
30.5 থেকে 35.5 পর্যন্ত, এটা মাথায় রাখবা। এরপর দেখো এখানে আমাদের কাজ কি, তাহলে এটা হয়ে গেল সবথেকে বড়টা হয়ে গেল F1। F1 এর পরে কি রয়েছে, 4 রয়েছে, তাহলে এটা হয়ে যাবে F2, 1 এর পরে 2 আসে তাই F2। আরেকটা জিনিস করতে হবে, সেটা F1 এর আগে কি রয়েছে, 5 রয়েছে, সেটা হচ্ছে 1 এর আগে কি আসে, 0 আসে, তাহলে F0। এই হয়ে গেলো আমাদের 3টি করতে হবে এখানে, মনে থাকবে। তাহলে সব থেকে বড় যেটা 7, সেটাকে আমরা কি করলাম, F1 দিলাম, এর পাশে F1 লিখলাম। তারপরেরটা F1 এর পরে যেটা রয়েছে 4, সেটাকে আমরা F2 করলাম, আর 5 যেটা রয়েছে সেটা হচ্ছে F0 হয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে আমরা F1, F2 আর F0 দিলাম। এরপরে আমরা একটা সূত্র দেব। দেখো সূত্রটা করবো এবার আমরা। দেখো এখানে আমি সূত্র লিখে ফেলেছি যে সংখ্যাগুরু মান বা মোডের বাংলা মানে হচ্ছে সংখ্যাগুরু মান, ঠিক আছে। তো এখানে সূত্রটা মনে রাখবে, দেখো L প্লাস F1 মাইনাস F0 বাই 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু I, অর্থাৎ ইন্টারভেল। ওকে, আর এখানে দেখো L মানে হচ্ছে লোয়ার ক্লাস লিমিট, এই জন্য আমরা L ব্যবহার করছি এখানে, কেমন। আর আইতে হচ্ছে ইন্টারভেল, অর্থাৎ ব্যবধান। তাহলে এখানে এল কোনটা, আই কোনটা, আমরা F1 F0 মান আমরা জানি, সেগুলো আমরা এখানে বসিয়ে দেবো। কিন্তু এল কোনটা হবে আর আই কোনটা হবে সেটা আমরা কীভাবে বের করবো, দেখো। তো এখানে আমি প্রথমেই একটা বলেছিলাম যে মোডাল ক্লাস বলেছিলাম, ঠিক আছে। তো মোডাল ক্লাস বলেছিলাম যে সবথেকে বড় কোনটা, 7 হচ্ছে সবথেকে বড়। তো 7-এর যে শ্রেণীটা ছিল, এই যে এটা হচ্ছে শ্রেণী সীমানা, এটা শ্রেণীটা। তো আমাদের এখানে দেখো এটা হচ্ছে লোয়ার ক্লাস লিমিট, এটা হচ্ছে আপার ক্লাস লিমিট, ঠিক আছে। তো যেটা ছোট সেটা হচ্ছে লোয়ার ক্লাস লিমিট, আর যেটা বড় সেটা হচ্ছে আপার ক্লাস লিমিট। তো আমাদেরকে এইটা হচ্ছে এল হচ্ছে এইটা, ঠিক আছে। তো তাহলে আমাদের এর জায়গায় আমরা কত বসাবো, 30.5 প্লাস। এবার F1 আমরা জানি কত, 7 বসিয়ে দিচ্ছি, সরি এখানে এই যে F1 7। আচ্ছা এখানে দেখো 30.5, এই যে এটা বসালাম কিন্তু, হ্যাঁ এই যে এটা বসালাম 30.5। আর এবার দেখো F1 এর মান আমরা জানি 7, তাই জন্য আমরা 7 বসালাম, মাইনাস F0 মান কত, F0 মান দেখো 5, তাহলে F0 মান 5, সেই কারণে আমরা এখানে 5 বসাচ্ছি। আর নিচে 2 ইন্টু F1, তো 2 ইন্টু F1 কত, 7, তাহলে 2 ইন্টু 7 মাইনাস F0 মান কত, F0 5, তাহলে এখানে আমরা 5 বসাবো, মাইনাস F2 এর মান কত, F2 এর মান 4, তাহলে আমরা এখানে 4 বসাবো, ইন্টু আই ইন্টারভেল মানে ব্যবধান, এটাকে অনেকে এইচ দিয়েও করে, আমরা যে কোনো কিছু দিয়ে করতে পারি। তো আই দেখো এখানে এই যে শ্রেণীগুলো যে রয়েছে 20.5 থেকে 25.5, 25.5 থেকে 30.5, তো এই যে এই শ্রেণীটা যে রয়েছে এর মধ্যে ব্যবধান কত, তো ব্যবধান আমরা এই বড় থেকে ছোটটা বিয়োগ করলে আমরা কিন্তু পেয়ে যাবো, তাহলে কত বের হবে, তাহলে কিন্তু সেটা বার হবে 5, তাহলে এটা হবে আমাদের আই কত বের হচ্ছে, আই সমান 5। ওকে, এটা হলো। এবার আমরা কি করব, এবার আমরা 30, এটাকে একটু ক্যালকুলেশন করি, 30.5 প্লাস 7 মাইনাস 5 কত হবে, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে 2 হচ্ছে। এখানে আমরা কি করব, আগে তো গুণের কাজ করতে হবে, তাই 7 দুগুণী 14, 7 দুগুণে 14 বিয়োগ 5 বিয়োগ 4 ইন্টু 5। আমি একটু সহজভাবে করানোর চেষ্টা করছি তোমার, যাতে তোমরা বুঝতে পারো, হ্যাঁ। তাহলে এখানে 30.5, এটাকে আমরা সেমভাবেই রাখবো, প্লাস উপরে 2, নিচে 14 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 14 থেকে 5 বিয়োগ করলে 9, 9 থেকে 4 বিয়োগ করলে 5, তাহলে 5। দেখো ঠিক আছে কিনা, আবার বলছি 14 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 9 হবে, 9 থেকে 4 বিয়োগ করলে 5, এই যে 5 গুণন ইন্টু 5। এখানে নিচে 5 আছে আর এখানে 5, তাহলে আমরা কেটে দিই এটাকে, থাকলো তাহলে কত, 30.5 প্লাস 2, তাহলে এই দুটো যোগ করলে কত হবে, 32.5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এইভাবে আমরা কিন্তু মোড বা সংখ্যাগুরু মান কিন্তু আমরা বের করতে পারি, ঠিক আছে। এইভাবে আমরা মোড বা সংখ্যাগুরু মান নির্ণয় করতে পারি, দেখো। ওকে, যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি কোনো কোথাও অসুবিধা থাকে তো সেটিও কিন্তু কমেন্টে চাইলে তোমরা জানাতে পারো, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। ধন্যবাদ।